वो आ गया, देखो देखो वो आ गया। देखो या देखो वो आ गया। पापा पापा आप फिर आ गई। यस बेटा। डैडीज होम। पापा पापा देखो देखो वो आ गया। সো ফাইনালি আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমার 300 সাবস্ক্রাইবার কমপ্লিট। হতে পারে 300 সাবস্ক্রাইবার বলাটা খুবই সহজ, কিন্তু এই 300 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে গেলে কতটুকু পেন নিতে হয়, কতটুকু প্যারা নিতে হয় একমাত্র একজন ইউটিউবারই জানে। আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে খুব শীঘ্রই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে একটা উপহার আছে সকলের জন্য, আর যেই উপহারটা দিব একদম মনে রাখার মতো। তো আজ এরা বকবক করে না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। এখানে পাতে এবার দাঁড়ায় থাকো, এবার দাঁড়ায় থাকো। मजा आ गया भाई, मजा आ गया। ये আস্তে 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 আস্তে। বিশ্বাস করো ভাই, আমি খাতায় লিখে দিতে পারি মিরাজ আফ্রিদি 2-3 মাস হাত ধুবে না সাবান দিয়ে। যখনই হাতের দিকে তাকাবে তখনই তার মারতে মন চাইবে, মানে থাপ্পড়। কিন্তু কাকে মারবে, কি জন্য মারবে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সমস্ত কিছুই জেনে যাবা। তো মন্টু বসে বসে কেন করো দেরি, ভিডিও ক্লিপ লাগাও তাড়াতাড়ি। অনেস্টলি বলতেছি ও খুব সুন্দর। শান্তি রহমান সুন্দর, শান্তি রহমানের শরীর যে নরম ভাই সাব একমাত্র মিরাজ আফ্রিদি জানে। সে ঢুকাইতে চেয়েছিল তার হাত, কিন্তু ঢুকে নাই, কেননা আশেপাশে রয়েছে আমজনতা, পিছনে বুলিয়ে দিয়েছে। এটাই হলো বাস্তব। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. দাঁড়াও ভাই, মিরাজ আফ্রিদির টপিকে পরে যাচ্ছি, আগে এই মাগিদেরকে ভরি। এ মাগিরা, তোরা কি স্কুলে যাস তোদের পাছা নাড়াইতে নাকি পড়ালেখা করতে? কি সুন্দর পাছা নাড়াই, হাই হাই হাই। এইসব মাগিদের মা বাবা কি দেখতে পারে না, নাকি মানুষ এদের মা বাবাকে কিছু বলে না? যদি বলতো তাহলে তো এদের মেয়ে এসব করতে পারতো না। স্কুল হলো পড়ালেখার জায়গা, স্কুল হলো জানা বোঝার জায়গা, ওইখানে গিয়েও তারা পুদনা চাইতেছে। ভাই কি বলবা এইসব মাগিদেরকে, দেখতে পারবা আর কিছুদিন পরে পতিতালয়ে গিয়া হেরা তার নাম লিখাইছে। ও আচ্ছা, এটা হালাল ডান্স। এরকম নাচানাচি করো যদি বোরকা পরে, তাহলেই কি হয়ে যায় হালাল? যদি পড়তা আমার সামনে লাইতে লাইতে এটা কোমরের কাঁটা ভাঙ্গে আলতাম, কেননা এটা ইসলামের প্রতীক। এটা নিয়ে ছেলে খেলা করার জিনিস না, বুঝো না? যদি পাইতাম সামনে, বিশ্বাস করো আগে ইচ্ছা মতো লাইট থাইতাম তোমারে। আর আশেপাশে দেখো কতগুলা মাদার চুদ বসে রয়েছে, মাদার চুন্নি বসে রয়েছে, কিচ্ছু বলে না, কিছু বলার পেয়ারাই নাই এদের। তো বাদ দিই ওইসব ফাঙ্কিদের কথা, এখন কাজের কথায় আসি। তোমরা কি আহনাফ গেমিং কে চিনো? যারা চিনো তো চিনলাই, আর যারা না চিনো তারা চিনে রেখো। আহনাফ গেমিং যে কিনা কোয়ালিটিফুল রোস্টিং করে, তার রোস্টিং এ আলাদা একটা ভাইব আছে, তোমরা দেখলে আলাদা রকমের একটা মজা পাইবা। তো আমি তার চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং পিন কমেন্টে। তোমরা ওইখান থেকে তার চ্যানেলে যাইবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ফার্স্ট ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা, ভাই আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। আমার তোমাদের কাছে এই একটাই চাওয়া, দেখবো তোমরা কয়জনে যাও আর কয়জনেই বা এই কমেন্টটা করো। মিউজিক ভিডিওর অফার আসলো আর দুজনের নাম শুনলেন যে একসাথে কাজ করতে হবে, তখন আপনাদের ফার্স্ট থট অর ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল? বলেন। ওকে বল। আমি গানটাও শুনিনি, আমি শুনছি ও আছে, আমি চলে গেছি। আপু আপনি কি জানতেন নাকি মিরাজ আফ্রিদি যে আপনার পাশা হাতিয়ে দিবে, যার কারণে গানটাও শোনানোর দরকার মনে করেন নাই, সোজাসুজি রাজি হয়ে গেছেন মিরাজ আফ্রিদির নাম শুনে? ডাল মে তো কুছ কালা হে। আর দুজনের নাম শুনলেন যে একসাথে কাজ করতে হবে, তখন আপনাদের ফার্স্ট থট অর ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল?
ও এখানে কি প্রমোট চলে নাকি? এত কিন্তু জানতাম সিনেমায় প্রমোট লাগে, এখনো যেহেতু এইসব গানেও প্রমোট লাগে। আমাদের দেশে আবাল চোদা সাপড়ি চোদা কিছু সাংবাদিক জন্ম নিয়েছে যারা কিনা কিছু টাকার বিনিময়ে মানুষের গান প্রমোট করে, মানুষের ওইটাও প্রমোট করে। যদি টাকা দেয় তাহলে মানুষের যে নিচতলাটা আছে ওইটাও প্রমোট করতে তারা একটু কোনো চিন্তা করবে না যে আসলে আমরা কি করছি, আমাদের ভিডিওটা কারা দেখে, ওইরকম কিছু তারা চিন্তা করার দরকারই নাই। কেননা তারা টাকা পাচ্ছে না, টাকা পেলেই তো হলো। প্রথমে অন্য একটা কোয়ার্টিস ছিল, তো ওকে আমি না করে দিয়েছিলাম। আইসে বাংলার আবাল খান, তোরে যদি মাংনায় মানুষে হুগা মারতে বলে না, তাও তো মানুষের মাংনায় তোরে হুগা মারবে না। তো তোরে নিয়ে আর বেশি কথা বাড়াবো না। যদি এই ভিডিওতে 50টা লাইক কমপ্লিট হয় তাহলে তোকে নিয়ে নেক্সট পার্ট আনবো, আর ওই পার্টটা দেখে তুই বলবি নাইম আব্বা তুমি আমাকে নিয়ে যে নেক্সট পার্ট আনলা, আমাকে একটু জানানোর প্রয়োজন বোধ করলা না? কেননা আমার নিচতলা তো ফেটে যাচ্ছে, সিমেন্ট দিয়েও লেপে কোনো লাভ হচ্ছে না। বোঝা না? অ্যাডভান্সের মায়ের, যে খাইছে সে বোঝে, আর যে খায় নাই সে এখনো কিছু বুঝেই নাই। তো এই ভিডিওতে 50টা লাইক কমপ্লিট করো, দেখো একে কিভাবে চুদা দিই, একদম ডিরেক্ট এরকম ভাবে চুদা দিব কখনো কল্পনাই করতে পারবা না তোমরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দেবো বলে যে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ। তো সুখে থেকো, সুস্থ থেকো যতক্ষণ পর্যন্ত তোমাদের ভাই নেক্সট পার্ট না আনে। লাইলির জামাই মন্টু লাইট অফ কর।